আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি অটো পাস প্রসঙ্গে কথা বলবো। তোমরা সবাই অবগত আছো কালকে অটো পাসের নোটিশটা কিন্তু তারা প্রকাশ করেছে। তারা বলেছে যে আমরা কোনো মতেই তোমাদের পরীক্ষা নেব না। তোমাদের রুটিনটা সম্পূর্ণ বাতিল করা হলো। যেহেতু তোমাদের রুটিনটা বাতিল করা হয়েছে, হয় অটো পাস দিবে না হয় সাবজেক্ট ম্যাপিং করবে। এখন অটো পাসটা কি সাবজেক্ট ম্যাপিং কি এই বিষয়ে কথা বলবো। দেখো, সাবজেক্ট ম্যাপিং করলে সবাই কি পাস করবে? যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো থেকে কি ফেল করলে কি পাস দিবে নাকি, মূলত সেই বিষয়ের উপর আজকে কথা বলবো। সেই সাথে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। তো দেখো, এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে অটো পাস কি, সাবজেক্ট ম্যাপিং কি। অটো পাস হচ্ছে সবাইকে পাস করিয়ে দেওয়া, আর সাবজেক্ট ম্যাপিং হচ্ছে হয় এসএসসি বা এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছো সেখান থেকে সাবজেক্টের উপরে কত মার্ক পেলো সেই মার্ক গড়ে হিসাব করা। এখন দেখা গেছে যে অনেকে আমাকে প্রশ্ন করছো যে সাবজেক্ট ম্যাপিং করলে কি সবাই পাস করবে। দেখো, সাবজেক্ট ম্যাপিং এমন একটা প্রক্রিয়া, এখন এসএসসির উপর যদি সাবজেক্ট ম্যাপিং করে সেক্ষেত্রে সবাই পাস করবে। এখন যদি বলে এইচএসসির উপর আমরা সাবজেক্ট ম্যাপিং করব, অর্থাৎ যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পরীক্ষা থেকে যদি কোনো সাবজেক্টে ফেল করে সেক্ষেত্রে ফেল দেওয়া হবে, এই ধরনের যদি সিস্টেম করে তাহলে কিন্তু ফেল করবে। এখন অনেক শিক্ষার্থী পাস করবে। এখন তোমাদের ৬টা পরীক্ষা কিন্তু হয়েছে, ঢাকা বোর্ড বলো যে কোনো শিক্ষা বোর্ড বলো, ৬টা পরীক্ষা হয়েছে। শুধু সিলেট বোর্ডে একটু ব্যতিক্রম, সেখানে ৩টা পরীক্ষা হয়েছে। এখন সেক্ষেত্রে ৩টা পরীক্ষার উপরে কি তারা সাবজেক্ট ম্যাপিং করতে পারবে? হ্যাঁ, পারবে। এবং ৬টা পরীক্ষার উপর তারা সাবজেক্ট ম্যাপিং করতে পারবে। দেখা যাক তাদের সামনে যে সাবজেক্ট ম্যাপিং করবে সেখানে অনেক শিক্ষার্থী ফেল করতে পারে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করলে। এখন অনেক তারা চিন্তা ভাবনা করবে যে অটো পাসের মতো আমরা দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষার্থী ফেল করবে না। এখন তাদের উপর নির্ভর করবে, বোর্ড কর্তৃপক্ষের উপর নির্ভর করবে আসলেই কিভাবে করবে। হয়তোবা অটো পাস মানে সম্পূর্ণ অটো পাস, এসএসসির উপর সম্পূর্ণ তারা দিয়ে দেবে। আর সাবজেক্ট ম্যাপিং করলে এখানে এইচএসসির মতো বা এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে তারা করতে পারে। দেখা যাক সামনে কি করে তারা। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে যে পরীক্ষাগুলো দিয়েছি বা দিয়েছো সেই পরীক্ষাগুলো থেকে ফেল করলে পাস দিবে কিনা। দেখো, এইটাই মূলত সাবজেক্ট ম্যাপিং। যদি এই ইন্টারের যে পরীক্ষাগুলো দিয়েছো এখান থেকে সাবজেক্ট ম্যাপিং করে সেক্ষেত্রে অনেকেই ফেল করার সম্ভাবনা থাকবে। তাই চিন্তা ভাবনা বোর্ড কর্তৃপক্ষের অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার। এইচএসসি যে সাবজেক্ট ম্যাপিং করবে সেটা অবশ্যই এসএসসি থেকে যেন সাবজেক্ট ম্যাপিংটা করে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী পাস করবে বা সবাই পাস করতে পারবে। এখন অটো পাস আর সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে একটাই পার্থক্য, এই সাবজেক্ট ম্যাপিং যদি এইচএসসির যে পরীক্ষাগুলো দিয়েছো সেখান থেকে করে তাহলে অনেকেই ফেল করবে। দেখা যাক সামনে তারা কি করে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।